ডাবগ্রাম ফুলবাড়িতে বুথ পরিদর্শনে প্রশাসন। শান্তিপূর্ণ ভোটের বার্তা। শুক্রবার ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় বিভিন্ন বুথ পরিদর্শন করলেন জলপাইগুড়ি জেলাশাসক এবং পুলিশ কমিশনার। আসন্ন নির্বাচনের আগে ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু এবং নির্বিঘ্নে রাখতে এদিন তারা একাধিক বুথে ঘুরে দেখেন এবং সামগ্রিক পরিস্থিতি খতিয়ে নেন। পরিদর্শনের সময় প্রশাসনের শীর্ষ কর্তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সকলকে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। ভোটের দিন কোনো রকম সমস্যা বা বিশৃঙ্খলা তৈরি হলে দ্রুত প্রশাসনের সহায়তা পাওয়ার জন্য একটি বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। জানানো হয়েছে ওই নম্বরে যোগাযোগ করলেই তৎক্ষণাৎ প্রশাসনের টিম ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নেবে। এদিন পুলিশ কমিশনার আশ্বাস দেন যে শিলিগুড়ি জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হবে। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে আস্থা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। আমরা আজকে এখানে কনফারেন্স বিল্ডিং মেজার্স করতে নিউ জলপাইগুড়ি এরিয়াতে এই জাবরাভিটা হাই স্কুল এসেছি এবং এখানে লোকাল লোকেদের সঙ্গে কথা বলেছি আমরা এবং তাদেরকে আশ্বস্ত করেছি যে আগামী ইলেকশন যেটা আছে খুব পিসফুলি হবে এবং প্রত্যেক মানুষ যে যেরকম পছন্দের ক্যান্ডিডেট তাকে ভোট দেবেন। কোনো ঝুটঝামেলা হওয়ার সম্ভাবনা নেই। তারা কনফিডেন্টলি ভোট দেবেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে 1950 নম্বরে তারা ইনফর্ম করবেন এবং আমরা প্রচুর সিএপিএফ এরিয়াতে কনফারেন্স বিল্ডিং মেজার্স করছে এবং ইলেকশন পরেও তারা থাকবেন। তো এই কথা বলেছি আমরা লোকাল লোক সঙ্গে, তারাও আশ্বস্ত করেছেন যে ভোট খুব পিসফুলি হবে। কোন কোন বুথ আপনারা যাচ্ছেন? আমরা এখনও অবধি আজকে দুটো বুথ ভিজিট করেছি। একটা এই বুথ হলো এবং একটা নিউ জলপাইগুড়ি স্টেশনের পাশে একটা বুথ ছিল, সেটা ছিল। আমরা আরও কয়েকটা বুথ আজকে যাবো। স্পর্শকাতর বলে কোনো চিহ্নিত করেছেন আপনারা? আমরা কিছু কিছু বুথকে স্পর্শকাতর চিহ্নিত করেছি, কিন্তু সেই নাম্বারটা এখন আমার দেওয়ার সম্ভব হবে না। কি মনে হচ্ছে কতটা শান্তিপূর্ণ ভোট হবে? পুরো শান্তিপূর্ণ ভোট হবে। শিলিগুড়িতে কি দেখছেন? শিলিগুড়ি বিধানসভা একদম পিসফুল আছে এবং আশা করি আরও কেন্দ্রীয় বাহিনী যেরকম আছে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী আছে এবং বিভিন্ন এলাকাতে যাচ্ছে, লোকের সঙ্গে কথা বলছে, আমরাও ঘুরছি। তো এখনও অবধি কোনো প্রবলেম হয়নি। আশা করছি আমরা আগামী 7-8 দিন আরও পিসফুল থাকবে এবং ইলেকশন খুবই পিসফুলি হবে। থ্যাংক ইউ।